ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ এবং সেই দাবিতে চলা ডিএ মামলায় অবশেষে নাটকীয় মোড় নিতে চলেছে, যার ফলে দীর্ঘদিন ধরে চলা আইনি লড়াই ও আন্দোলনের সুফল পেতে পারেন খুব শীঘ্রই। রাজ্য সরকারকে বকেয়া ডিএর অন্তত 25% মেটার নির্দেশ দিলেও রাজ্য তা করেনি। তবে আগামী ৪ঠা আগস্ট রাজ্য সরকারি কর্মীরা বড় খবর পেতে চলেছেন। পশ্চিমবাংলায় ডিএ মামলায় যে নাটকীয় মোড় আসছে, চলুন সেটা নিয়ে আলোচনা করি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশন হোল্ডার গণ বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছেন। ২০১৬ সাল থেকে ডিএ মামলা এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। কনফেডারেশন অ্যান্ড ইউনিট ফোরাম আদালতে মামলা করেছে। অপরদিকে সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যের কর্মীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে গত ৩ বছর ধরে এই দাবিতে অক্লান্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে। রাস্তায়, আদালতে তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে রাজ্য সরকার কিছুটা বকেয়া দিয়ে প্রদানে বাধ্য হয়েছে, একথা বলতেই হয়। তবে দাবির তুলনায় সেটা নিতান্তই নগণ্য। বর্তমানে এই মামলা ভারতের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী ৪ঠা আগস্ট ২০২৫ এই মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নির্ণায়ক দিন হতে চলেছে। এই দিনটি তাদের দীর্ঘদিনের লড়াইয়ের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বইকি। তার আগেই যে সুখবর এলো রাজ্য সরকারি কর্মচারীদের, অত্যন্ত ইতিবাচক। গোপাল সুব্রমণিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা। ৪ঠা আগস্টের শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে সওয়াল করবেন দেশের প্রখ্যাত আইনজীবী এবং ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল গোপাল সুব্রমণ্যম। তার অংশগ্রহণ কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। জটিল আইনি মামলায় তার দক্ষতার জন্য পরিচিতি। সুব্রমণ্যমের যুক্তি মামলার ফলাফলের উপর ব্যাপক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। কর্মীরা ওনার উপস্থিতিকে এই লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন। সংগ্রামী যৌথ মঞ্চ বিশ্বাস করে ওনার যুক্তিপূর্ণ সওয়াল ন্যায্য ডিএ প্রদানের দাবিকে আরো জোরালো করবে। এই ঘটনায় লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশন ভোগীদের মনোবল বাড়িয়েছে বইকি। সংগ্রামী যৌথ মঞ্চের অবিচল লড়াই। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, তারা রাজ্যের বঞ্চিত কর্মীদের পাওনা মহার্ঘ ভাতা এবং অন্যান্য অধিকার আদায়ে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে মামলাটি গতিহীন হয়ে পড়লে মঞ্চের সমর্থনকারী মামলাকারী সংগঠনকে নতুন শক্তি জুগিয়েছে। তাদের প্রচেষ্টার ফলেই সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তীকালীন রায় দিয়েছে। ভাস্কর ঘোষ বলেছেন, বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে ব্যর্থতার কারণে রাজ্য সরকার আদালতের নির্দেশ পুরোপুরি মানেনি। এই প্রেক্ষাপটে ৪ঠা আগস্টের শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কর্মীরা এই শুনানির দিকে দীর্ঘদিন ধরে তাকিয়ে রয়েছে। দীর্ঘদিনের লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে দেখছেন। বর্তমানে মামলার অবস্থা কি রকম সেই সম্পর্কে যে তথ্য জানি সেটা আপনাদেরকে জানাচ্ছি। গত ১৬ই মে ২০২৫ সুপ্রিম কোর্ট এক অন্তর্বর্তীকালীন রায়ে রাজ্য সরকারকে ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া ডিএর ২৫% ৬ সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছিল। আর্থিক সংকটের অজুহাতে রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দেশ পালন করতে ব্যর্থ হয়। ৬ মাস সময় চেয়ে এবং অর্থ আদালতে জমা দেওয়ার প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্ট আবেদন করে।
এই গরুমসির বিরুদ্ধে কর্মচারী সংগঠনগুলো আদালত অবমাননার মামলা দায়ের করেছে। এই জটিল পরিস্থিতিতে সকলের দৃষ্টি এখন ৪ঠা আগস্টের শুনানির দিকে। মাননীয় গোপাল সুব্রমণিয়াম এর মতো একজন প্রখ্যাত আইনজীবীর উপস্থিতিতে জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে। অপরদিকে এই মামলার মূল সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মলয় মুখোপাধ্যায় বলেছেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে দুর্গাপূজার আগেই 50% বকেয়া দিয়ে পেতে পারেন রাজ্য সরকারি কর্মচারীরা। আশা এবং ঐক্যের জয় হবে। সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগী বিশ্বাস করেন তাদের দীর্ঘদিনের লড়াইয়ের ফলাফল শীঘ্রই সফল হবে। গোপাল সুব্রমণিয়ামের আইনি দক্ষতা এই মামলায় নতুন গতি সঞ্চার করেছে। কর্মীরা আশাবাদী যে এই শুনানি তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাতা করবে। সংগ্রামী যৌথ মঞ্চের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা বিশ্বাস করে শিক্ষক ও কর্মচারীদের ঐক্যের জয় অবশ্যম্ভাবী। আগামী শুনানি এই আন্দোলনের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হতে চলেছে। দীর্ঘ 9 বছর ধরে চলা এই মামলায় সম্পূর্ণ ডিএ মেটানোর আদেশ হলেও রাজ্য সরকার সেই নির্দেশ কতদিনে এটা করে তা নিয়ে তো সমস্ত কর্মচারী সন্দেহান রয়েছে। এখন মামলার ফলাফলের ওপর সমস্ত কিছু নির্ভর করবে। তবে আশা করা যায় ৪ঠা আগস্ট ডিএ মামলায় বড় নির্দেশ আসবে এবং পুজোর আগেই 50% বকেয়া ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। প্রিয় দর্শক, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ এবং সেই দাবিতে চলতে থাকা ডিএ মামলায় যে নাটকীয় মোড় নিতে চলেছে, দীর্ঘদিন ধরে যে আইনি লড়াই, এই আইনি লড়াইয়ের সুফল শীঘ্রই সরকারি কর্মচারীরা পেতে চলেছে, সঙ্গে পেনশনভোগীরা। তাই সবাই কমেন্ট করবেন কমেন্ট সেকশনে। হবে হবে জয়, বুকে প্রত্যয়। আপনি কি আশাবাদী রাজ্য সরকার দুর্গাপুজোর আগেই 50% বকেয়া দিয়ে মেটাতে বাধ্য হবে? কর্মচারীরা তাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে? একটা কথা পরিশেষে বলতেই হয়, অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করতে হয়। আর সেই অধিকার আদায় করতে পারবে কর্মচারীরা, কারণ কর্মচারীরা আদালত এবং রাস্তার আন্দোলনটা বেছে নিয়েছে। অবশ্যই ভালো থাকুন। পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সঙ্গে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।